এটা সবাই দেখতে পাচ্ছ? আর ইউ রেডি ফর ফ্রি ক্লাস? সবাই দেখতে পাচ্ছ এটা? ওকে, যে দেখতে পাবে না সে রেসপন্স করবে, বাকিরা তো দেখতে পাচ্ছ। তাহলে আজকে আমরা ম্যাম বলো। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তারা দ্রুত কলটা কেটে আরেকবার জয়েন করো, দেখো দেখতে পাবে। কলটা কেটে দাও, দিয়ে আবার জয়েন করো। এবার সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো দেখা যাচ্ছে না ম্যাম। পাচ্ছি না। একটু ওয়েট। ম্যাম আমি দেখতে পাচ্ছি না। একটু ওয়েট, একটু ওয়েট। অঙ্ক শুরু করতে করতে আমার মোবাইলের চার্জ শেষ। এবার এবারও দেখা যাচ্ছে না তো, বুঝলাম না শেয়ার হচ্ছে না কেন। এবার দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি। ম্যাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখতে পাচ্ছি। দেখো আমরা আজকে শিখবো যে অ্যাবাকাসটা কি। আমরা এখানে অ্যাবাকাস ক্লাস করার জন্য এসেছি, আগে জানবো অ্যাবাকাসটা কি, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। অ্যাবাকাসটা মূলত কি? অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনা যন্ত্র যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে। সে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি দশমিকের সংখ্যা দ্বারা ম্যাথ করা যায়। আমি ঠিক আছে? ওরা কাছে দাও। মিউট করে দাও। এমন আমি ওটা বলেছিলাম তো প্রজেক্টে মিউট করে দাও। দাও। এখন তো তোমার টুল লাগবে না, তাহলে তো বুঝবে যে তোমার আগে থেকে মিউট করে দাও। প্রাচীন গণনা যন্ত্র, পুরাতন এক মাইক্রোফোনটা গণনার মিউট করে যন্ত্র। দেন। আলসি আইডি থেকে, না কি নাম দেখি, আলিশা আইডি থেকে মাইক্রোফোনটা তোমাকে মিউট। ওকে, তো অ্যাবাকাস কি? দেখো, অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনার যন্ত্র যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে। যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি। এই যে এটা দেখছো, এটা হচ্ছে অ্যাবাকাস টুলস, ঠিক আছে? এই এই গুটিগুলো আমরা সরিয়ে অতি সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে পারি, ঠিক আছে? আমি তোমাদেরকে কিন্তু প্রশ্ন করব, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। আই রিপিট, অ্যাবাকাস হলো একটি প্রাচীন গণনার যন্ত্র যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে। যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি দশমিকের সংখ্যা দিয়েও ম্যাথ করা যায়। বুঝতে পেরেছো? আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার বলছি। অ্যাবাকাস একটি প্রাচীন গণনার যন্ত্র যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে। যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এমনকি দশমিকের সংখ্যা দিয়ে ম্যাথ করা যায়, ঠিক আছে? এরপর দেখো অ্যাবাকাস আবিষ্কার ও উদ্ভব। আমরা একটু ছোট করে এদের আবিষ্কার এবং উদ্ভব সম্পর্কে ছোট করে জানবো, ঠিক আছে? তো আজ থেকে প্রায় ২৫০০ বছর পূর্বে আজকের ইরাকের আশেপাশে, ইরাক একটা রাষ্ট্র আছে না, সে রাষ্ট্রের আশেপাশে মানুষ হিসাব রাখার জন্য এই যন্ত্র ব্যবহার করত, ঠিক আছে? পরে দ্বিতীয় শতাব্দীতে এই যন্ত্রকে আরো উন্নত করে সুয়ানপান নামে ব্যবহার করা হয়। অ্যাবাকাস কোনো এক ব্যক্তির আবিষ্কার নয়, একজন ব্যক্তির আবিষ্কার নয়, এটি ধীরে ধীরে দেশের মানুষের জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয়েছে, ঠিক আছে? এভাবে প্রাচীন মানুষ সহজে ও সৃজনশীলভাবে গণনা শিখেছিল, যা আজকে আধুনিক গণিতের পূর্বসূরি হিসেবে কাজ করে। অ্যাবাকাস গণনার এক চমৎকার আবিষ্কার, ঠিক আছে? অ্যাবাকাস হচ্ছে গণনা করার জন্য একটা চমৎকার আবিষ্কার। অনেক অনেক বছর আগে যখন মানুষের কাছে ফোন ছিল না, ল্যাপটপ ছিল না, ক্যালকুলেটর ছিল না, তখন তারা গণনা করতো, তাই না? কিন্তু তারা কিভাবে গণনা করতো? চলো সময়ের চাকা ঘুরিয়ে
দেখে আসি প্রাচীন মানুষের বুদ্ধির দারুণ কিছু কৌশল। ওকে, দেখো প্রাচীন মানুষ কিভাবে হিসাব রাখতো। তোমরা কি গরুগুলো দেখতে পাচ্ছ? দেখো গরু ছাগলের হিসাব রাখার একটা মজার উপায়। ঠিক আছে, তোমাদেরকে একটা মজার দেখি ওকে, তোমাদেরকে একটা মজার গল্প শোনাই ছোট করে। সে গল্পটা হচ্ছে যে একটি শান্ত ছোট্ট গ্রামের গল্প। ঠিক আছে, এক গ্রামে থাকতো এক রাখাল। সে প্রতিদিন মাঠে গরু চড়াতো, ঠিক আছে, এবং ছাগলও চড়াতো, এবং সন্ধ্যায় ফিরে নিশ্চিত হতে চাইতো যে সবগুলো প্রাণী ঠিকঠাক আছে কিনা। কিন্তু সংখ্যা মনে রাখা কঠিন হয়ে পড়ে। তাই সে এক অভিনব কৌশল আবিষ্কার করলো। দেখো কৌশলটা কি? প্রতিটি গরুর জন্য একটি ছোট পাথর পকেটে রাখতো। মাঠে যাওয়ার সময় যখন এক এক করে গরুকে নিয়ে যেত, তখন পকেট থেকে একটি করে পাথর বের করে দিত। আর সন্ধ্যায় এসে যখন গরু ছাগলকে একত্র করে নিয়ে যেত বাড়িতে, তখন সেই পাথরগুলো মিলিয়ে দেখতো সবগুলো প্রাণী ঠিক আছে কিনা। এভাবে মানুষ গণনার ধারণা পায়। মানে কি করতো, যখন গরু চড়াতে যেত মাঠে, তখন এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো কি করতো, পকেটে ভরতো, পকেটে ভরে নিয়ে যেত। যে আমি ধরো 50টা গরু নিয়ে গেছি, সে 50টা পাথর পকেটে রাখতো। রেখে যখন গোয়াল থেকে গরু বের করতো, তখন একটা একটা করে পাথর বের করতো। বের করে পাথরের সাথে গরুকে গণনা করে নিয়ে যেত। ঠিক আছে, যখন সারাদিন গরু চড়ানো শেষ, সন্ধ্যায় বাসায় ফিরবে, তখন আবার যখন ফিরে আসলো, তখন কি করতো, ওই পকেটে ছিল তার পাথর। ওই পাথর একটা একটা করে বের করে আর একটা করে গরু বা ছাগল গোয়ালে ঢোকায়। যখন দেখে না আমার পাথর গোয়ালে গোয়ালে ঢুকানো শেষ, পাথরও শেষ, মিলে গেছে, সবকিছু ঠিকঠাক আছে, তখন বুঝতো যে না, আমার গরু যতটা পাথরও ততটা ঠিকই আছে, গরু কিছু হয় নাই। আর যখন দেখতো যে পাথর আছে অথচ গরু নাই, তখন বুঝতো যে গরু হারিয়ে গেছে বা কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেললো, এরকম বুঝতো। এজন্য এইভাবে সে গণনাটা করতো। ঠিক আছে, এটা প্রাচীন মানুষের গণনা, অনেক আগের। এখনকার মানুষ কি এভাবে গণনা করবে পাথর দিয়ে? করবে না। এখন তো গণনা অনেক আধুনিক। দেখো এই যে এগুলো পাথর, পাথর, বীজ, কাঠি, এটা হচ্ছে কাঠের কাঠি বা হাড়। দেখো এগুলো দিয়ে তারা কাউন্ট করতো অনেক বছর আগে, আজ থেকে 2500 বছর আগে এগুলো দিয়ে কাউন্ট করতো। ঠিক আছে, এই পদ্ধতি ছিল এক ধরনের প্রাক অ্যাবাকাস, মানে প্রাচীন অ্যাবাকাস। তখনকার মানুষ গণিতের যন্ত্রপাতি আবিষ্কারের আগে, যখন গণিত আবিষ্কার হয়নি তারও আগে, তখন এই যন্ত্রগুলো দিয়ে তারা গণনা করত। পাথর, বীজ, কাঠি, হাড় ইত্যাদি। প্রতিটি পাথর ছিল একটি সংখ্যা। এই যে বললাম যে একটি সংখ্যা, প্রতিটি পাথর একটি সংখ্যা গণার জন্য, প্রতিটি পাথর ছিল একটি সংখ্যা গণার জন্য। আর এই সংখ্যা সমষ্টি ছিল তাদের দৈনন্দিন জীবনের হিসাব নিকাশের একটা বিশেষ অঙ্গ। ঠিক আছে, এই কার্যকর পদ্ধতিকে ধীরে ধীরে মানুষের মধ্যে গণনা জন্ম দেয়। এইভাবে মানুষের মধ্যে গণনা জন্ম দেয়, কাউন্টিং এর জন্ম দেয়। ঠিক আছে, যখনই কেউ কোনো জিনিসের হিসাব রাখতে চাইতো, তখন পাথর বা কোনো প্রাকৃতিক উপাদানের সাহায্য নিত। যখন কোনো হিসাব রাখতো, তখন ওই যে পাথরগুলো, কাঠি বা হাড়, এগুলোর কিন্তু হেল্প নিত। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে মানুষের মনে যোগ বিয়োগের ধারণার সূচনা হয়। ঠিক আছে, এরপরে দেখো ব্যবসায়ীরা যারা ব্যবসা বাণিজ্য করতো, এখন তো মানুষ ব্যবসা বাণিজ্য করে, তাই না? প্রাচীন যুগে কিন্তু মানুষ ব্যবসা বাণিজ্য করতো। ব্যবসা বাণিজ্য কিভাবে করতো? অনেক অনেক আগের দিনগুলিতে ব্যবসা বাণিজ্যে মানুষ দূর দূরান্তে যেত, অনেক দূর থেকে অনেক দূরে যেত। তখন তাদের জন্য সংখ্যা মনে রাখা কি অপরিহার্য ছিল। কিন্তু কাগজ কলম কিংবা লিখিত নথি ছিল না। এখন আমাদের কাছে কি আছে? কাগজ আছে, কলম আছে, কিন্তু তখন কাগজ কলমও ছিল না। বুঝতে পেরেছো? তাই তারা প্রাকৃতিক উপাদান বলতে এই যে নুড়ি পাথর, তারপর কাঠি, হাড়, শাঁস, এগুলো ব্যবহার করে তাদের লেনদেন কি করতো, রেকর্ড করতো। কিছু জনপ্রিয় পদ্ধতি ছিল এই যে এগুলা: নুড়ি পাথর, লাঠি বা কাঠের দাগ, হাড় বা শাঁস, এগুলো দিয়ে দেখো প্রতিটি বিকৃত বা কোনো জিনিসের জন্য একটি করে নুড়ি পাথর বের করে রাখা হতো। এই পাথরগুলো এক ধরনের গণনার উপাদান হিসেবে ব্যবহার হতো, যা দিয়ে সহজেই হিসাব মিলিয়ে নেওয়া যায়। এই যে পাথরগুলো দিয়ে কিন্তু হিসাব করতো। তারপর লাঠি বা কাঠের দাগ, এগুলো দিয়েও হিসাব করা যেত। ঠিক আছে, হাড় বা শ্বাস, বড় সংখ্যা মনে রাখার জন্য পশুর হাড় বা শ্বাস ব্যবহার করতো। বড় সংখ্যা মানে কত? 100 বা 1000। ঠিক আছে, এরকম এগুলো নির্দিষ্ট ক্রমানুসারে সাজিয়ে রাখার মাধ্যমে হিসাব নিকাশ করা হতো। এবার জানি যে আমরা অ্যাবাকাসটা যে শিখছি, শেখার জন্য এসেছি, সেই অ্যাবাকাসটা কত প্রকার। অ্যাবাকাস কিন্তু বিভিন্ন প্রকার হয়ে থাকে। তার মধ্যে মেন
4 ধরনের অ্যাবাকাস রয়েছে। ঠিক আছে? বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে অ্যাবাকাস ব্যবহৃত হয়। আমাদের কাছে এখানে আছে দেখো 4 ধরনের অ্যাবাকাস। 4 ধরনের অ্যাবাকাস কি কি? অ্যাবাকাস কি কি একটু মনে রাখবে। ঠিক আছে? সবাইকে কিন্তু প্রশ্ন করব। অ্যাবাকাস হচ্ছে মূলত 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে চীনা অ্যাবাকাস, 2 নাম্বার রোমান অ্যাবাকাস, 3 নাম্বার রাশিয়ান অ্যাবাকাস এবং 4 নাম্বার হচ্ছে জাপানি অ্যাবাকাস। আমি আবারও বলছি, 1 নাম্বার হচ্ছে চীনা অ্যাবাকাস। দেখো এগুলো কিন্তু সব দেশের নামে, একটু ভালো করে মনোযোগ দিলে বুঝতে পারবে। দেখো চীন একটা দেশ আছে, চীনা অ্যাবাকাস। তারপর রোমান দেশ আছে, ঠিক আছে, রোমান অ্যাবাকাস। তারপর হচ্ছে রাশিয়ান, রাশিয়াও কিন্তু একটা দেশের নাম, রাশিয়ান অ্যাবাকাস এবং জাপানি অ্যাবাকাস। জাপানও কিন্তু একটা দেশের নাম। দেশের নামগুলো এগুলো সব কিন্তু, এগুলো একটু ভালো করে দেখলেই মনে থাকবে। তাহলে চীনা অ্যাবাকাস, তার আবার অপর নাম আছে, আরেকটা নাম আছে। চীনা অ্যাবাকাসের অপর নাম হচ্ছে সোয়ান পান। বাকিগুলো লেখা নাই, আমি বলে দিচ্ছি। রোমান অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে ক্যালকুলি, ক্যালকুলি। রোমান অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে ক্যালকুলি। রাশিয়ান অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে স্কটি, রাশিয়ান অ্যাবাকাস, যার অপর নাম স্কটি। আর জাপানি অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে সরোবান। এখানে লেখাই আছে সরোবান। ঠিক আছে? আমি আবারও বলছি, 4 ধরনের অ্যাবাকাস। নাম্বার 1 চীনা অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে সোয়ানপান। রোমান অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে ক্যালকুলি। রাশিয়ান অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে স্কটি এবং জাপানি অ্যাবাকাস, যার অপর নাম হচ্ছে সরোবান। ঠিক আছে? তো আমরা এখানে জাপানি অ্যাবাকাসটা শিখব। জাপানি অ্যাবাকাসটা অনেক সহজ এবং বিশ্বে প্রায় অনেক দেশে এই জাপানি অ্যাবাকাসটা ব্যবহৃত হয়ে থাকে। তার জন্য আমরা জাপানি অ্যাবাকাসটা শিখব। ওকে? এটা হচ্ছে আমাদের জাপানি অ্যাবাকাস, এই যে নিচেরটা। আর এই অ্যাবাকাসটাই আমরা শিখব, এই অ্যাবাকাসের মাধ্যমে কিভাবে আমরা ম্যাথ করতে পারি। দেখো সেভাবে ম্যাথ করব। ঠিক আছে? এখন আমরা ম্যাথ তো করবো, অ্যাবাকাসে কি আমরা এখানে ম্যাথ করার জন্য এসেছি, যে অ্যাবাকাস শিখবো আর অ্যাবাকাসের মাধ্যমে আমরা কাউন্টিং করব, ম্যাথ করব, তাই না? তো আমরা কিভাবে ম্যাথ করব, এটা প্রশ্ন না, যে আমরা অ্যাবাকাসের মাধ্যমে কিভাবে ম্যাথ করব? কেউ কি জানো? ম্যাথ করতে পারো কেউ? জানো? সবাই তো শিখতেছো, তাই না? তো দেখো অ্যাবাকাসের মাধ্যমে কিভাবে ম্যাথ করব। অ্যাবাকাস 3 ইফেক্টিভ মেথডস, মানে আমরা অ্যাবাকাসটা 3 ভাবে করতে পারি, 3 পদ্ধতিতে। একটু ভালো করে মনোযোগ দাও, পরবর্তীতে তোমাদেরকে সবাইকে কিন্তু ধরবো। তাহলে অ্যাবাকাস আমরা কয় ভাবে করতে পারি? 3 ভাবে। 1 নাম্বার হচ্ছে ইউজিং হ্যান্ড, মানে আমাদের এই যে হাতগুলো দিয়ে, 2 হাতের মাধ্যমে, ফিঙ্গার যেগুলো আছে, ফিঙ্গারের মাধ্যমে আমরা কিন্তু ম্যাথ করতে পারি। এটা হচ্ছে ফিঙ্গার মেথড। মানে আমরা ইউজিং হ্যান্ড ফিঙ্গার মেথড, মানে আমাদের হাতের ফিঙ্গার গুলো ব্যবহার করে আমরা কিন্তু ম্যাথ করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 আছে ইউজিং টুলস, মানে আমরা টুলস ব্যবহার করে টুলস এর মাধ্যমে ম্যাথ করতে পারি। টুলসটা কিরকম দেখো, এই যে টুলসটা দেখছো না, এই যে কালারফুল টুলসটা, এরকম কালারফুল টুলস এর মাধ্যমে আমরা ম্যাথ করতে পারি। তোমাদেরকে একটু দেখাই, আমার কাছে কালারফুলটা নাই। এই যে দেখতে পাচ্ছ সবাই, ইউজিং টুলস, এটা হচ্ছে টুলস। দেখো এই টুলস এর গুটিগুলো সরিয়ে আমরা কিন্তু ম্যাথ করতে পারি। এই যে দেখো, যখন আমি একটা করে গুটি উঠাবো তখন একটা করে নাম্বার আসবে। দেখো এই যে 1 2 3 4। আবার যখন এগুলো ক্লোজ করব, নিচে একটা নামাবো, দেখো 5। এই গুটিগুলো যখন আমি সরাবো, উপরে উঠাবো, এগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো। এটা হচ্ছে ইউজিং টুলস, এই টুলস এর মাধ্যমে। এটা হচ্ছে কালারফুল না তো, যেটা দেখতে পাচ্ছ কালারফুল, ওই কালারফুলটার মাধ্যমে আমরা ম্যাথ করব। এটা একটু সাধারণ আর কি। তাহলে টুলসটা বুঝতে পারলে, টুলস এর গুটিগুলো আমরা সরিয়ে ম্যাথ করব। এটা হচ্ছে টুলস এর মাধ্যমে। আর একটা হচ্ছে ফিঙ্গারের মাধ্যমে। আর আরেকটা কি দেখো, ইউজিং ইমাজিনেশন। ইমাজিনেশন হচ্ছে কল্পনা। কেমন কল্পনা? ধরো আমরা অনেক কিছু কল্পনায় ভাবি না, যে আমি যদি এটা হতাম, ধরো আমি যদি পাখি হতাম, আকাশে উড়ে যেতাম,
এটা কিন্তু আমরা কল্পনায় ভাবি, কিন্তু আমরা তো কখনো পাখি হতে পারি না। পারি? মানুষ তো আর পাখি হয় না, আকাশে উড়ে না। কিন্তু কল্পনায় অনেক কিছু ভাবা যায়, করাও যায়। কল্পনায় ভাবি এবং করি। কল্পনায় কিন্তু আমরা আমরা পাখি হয়ে উড়ে যেতে পারবো না, কিন্তু কল্পনায় আমরা ম্যাথটা করতে পারবো। কিভাবে করতে পারবো? দেখো, এটা আমার কাছে টুলস, এটা আছে। এখন দেখো আমার কাছে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, এভাবে কিন্তু অনেকগুলো সারি আছে। প্রথম সারি হচ্ছে ওয়ান্স প্লেস, মানে এককের ঘর। দেখো 1 2 করে উঠবে, 1 2 3 4, এবার 9 হয়ে গেল, এটা হচ্ছে এককের ঘর। দ্বিতীয় সারি হচ্ছে আমার দশকের ঘর, মানে দেখো 10 10 10 10, আর এই একাই 50। তাহলে কি এটা হচ্ছে দশকের ঘর। তারপর হচ্ছে শতকের ঘর, দেখো এগুলো হচ্ছে শতকের ঘর, দেখো শতক হচ্ছে। তারপর হাজারের ঘর। আমরা পরবর্তীতে এত কিছু বুঝবো, এখন এত কিছু বোঝার আমাদের প্রয়োজন নাই। তো এই টুলস গুলো কি করব, আমরা যখন ইমাজিনে করব তখন আমরা কি চোখটা বন্ধ করব, বন্ধ করে ভাববো যে আমার চোখের সামনে টুলসটা আছে। আমরা যে এই গুটিগুলো আমরা দেখে দেখে উঠানামা করাচ্ছি, তাই না? এখন আমি যদি কল্পনায় যদি চোখ বন্ধ করে উঠানামা করাই, যে উপরে একটা নামালাম, তারপর উপরে একটা উঠিয়ে দিলাম, আবার নিচের একটা কি উঠিয়ে দিলাম, নিচের আবার দুইটা উঠিয়ে দিলাম, দুইটা নিচে নামালাম, এটা হচ্ছে কল্পনা করা, চোখ বন্ধ করে কল্পনা করা। ঠিক আছে? তো আমরা এই টুলসটা আমাদের চোখের সামনে নিব কল্পনায়। কল্পনায় আমরা ভাববো যে আমাদের চোখের সামনে টুলস আছে, সেই টুলসের আমি একটা গুটি সরাচ্ছি, আবার একটা নামাচ্ছি, আবার আরেকটা সরাচ্ছি, আবার দুইটা নামাচ্ছি, এভাবে নামিয়ে কিন্তু আমরা ম্যাথ করব। এটা যখন আমরা ক্লাস করব ভর্তি হয়ে, তখন আমরা এভাবে ম্যাথ করতে পারবো। ঠিক আছে? তাহলে কয়টা গেল? 3টা। একটা হচ্ছে ফিঙ্গার অ্যাবাকাস, একটা হচ্ছে টুলস, ইউজিং টুলস, আর একটা হচ্ছে ইউজিং ইমাজিনেশন, মানে কল্পনায়। তাহলে আমরা কয়ভাবে? 3ভাবে ম্যাথ করতে পারি। সবাই কিন্তু মনে রাখবো, আমি সবাইকে ধরবো। ওকে? এখন ফিঙ্গারে যে ম্যাথ করব, আমরা তো মনে হয় অনেকের ফিঙ্গার নেম গুলো জানি, তাই না? অনেকেই জানি, আবার কেউ কেউ আছো 2 1 জন হয়তো জানো না। তো ঠিক আছে, আমি ভাবলাম তোমরা সবাই জানো, তারপরে আমরা তোমাদের সুবিধার জন্য একবার বলে দিই, 2 1 বার। ঠিক আছে? দেখো, আমাদের 2 হাতের কিন্তু ফিঙ্গার গুলো কিন্তু সেম। ডান বাম বলে কিন্তু তফাৎ নাই, তাই না? হাতের তফাৎ আছে, যে একটা ডান হাত একটা বাম হাত, কিন্তু ফিঙ্গার তো তফাৎ নাই। ফিঙ্গার একই রকম না? আমাদের হ্যান্ড গুলো কি, ফিঙ্গার গুলো সেম, নেম গুলো সেম। 2 হ্যান্ড ফিঙ্গার সেম, নেমও সেম। যেমন এটা হচ্ছে থাম্ব ফিঙ্গার, দিস ইজ থাম্ব ফিঙ্গার, দিস ইজ ইন্ডেক্স ফিঙ্গার, দিস ইজ মিডল ফিঙ্গার, দিস ইজ রিং ফিঙ্গার, দিস ইজ লিটল ফিঙ্গার। আরেকবার বলি, this is thumb finger, this is index finger, this is middle finger, this is ring finger, this is little finger। মানে একটা হচ্ছে কি থাম্ব ফিঙ্গার, মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গার। ঠিক আছে? আমরা ফিঙ্গারের নেমগুলো তো সবাই জানি, অনেকেই জানি। আচ্ছা, আমার সাথে তোমরা সবাই একটু মিউট করে ফিঙ্গার নেমগুলো একটু করো তো, মিউট করে বলো। থাম্ব ফিঙ্গার, মিউট করে, ক্যামেরা অন রাখবে, মিউট করে। ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। আরেকবার, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার। মিউট করে দাও আলিশা আইডি থেকে, আলিশা আইডি থেকে। আরেকবার বলি, থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার। ওকে? আর বলার দরকার নেই, অনেকে মনে হয় জানো। এখন একজনকে বলো তো দেখি ফিঙ্গার নেম গুলো সুন্দর মতো জানো কিনা, একজন। আর thumb finger, index finger, middle finger, ring finger,
little finger, থ্যাংক ইউ, কিন্তু ফিঙ্গার দেখালে না। আচ্ছা, সুমাইয়া আইডি থেকে আমার মনে হচ্ছে তুমি বলতে পারবে, বলো। ফিঙ্গার দেখিয়ে বলো। সুমাইয়া আফরিন আইডি থেকে বলো। 6, 7, নাম thumb finger, index finger, middle finger, ring finger, little finger. ওকে, থ্যাংক ইউ। আর কে বলতে পারবে? আর কে বলতে পারবে না? ফিঙ্গার নেম গুলো বলতে পারবে না? একজন বলো, আমি হেল্প করব। আচ্ছা, আমি আরেকবার বলি। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, এটা মাঝখানে আছে না, তাই মিডল। এটা ছোট, তাই লিটল। থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার। রিং ফিঙ্গার কি? আমরা মেয়েরা সাধারণত এই নগে কি আংটি পরি না? সবাই এই নগে আংটি পরে না? তোমার আম্মুরা, আপুরা দেখবা এই নগে কিন্তু আংটি পরে। ঠিক আছে? তো এটা হচ্ছে থাম ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার, মাঝখানে মিডল ফিঙ্গার, তারপরে রিং ফিঙ্গার, তারপরে হচ্ছে লিটল ফিঙ্গার। অনেক ইজি কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন একজন বলো তো যে আমরা কয়ভাবে ম্যাথ করতে পারি? আমরা যে শিখলাম যে আমরা কয়ভাবে ম্যাথ করতে পারি, অ্যাবাকাসে কয়ভাবে ম্যাথ করা যায়। আচ্ছা, আমি যাকে বলবো সে বলবে। সুমাইয়া আফরিন আইডি থেকে তুমি বলো, তুমি হ্যান্ড রাইজ করেছো। তারপর আরেকজন বলবে, বলো। মাইক্রোফোনটা মিউট আছে, তুমি আনমিউট করে বলো। 3 ভাই, বলো 3 ভাবে। আচ্ছা, কি কি বলো? finger, little finger, jog, jog, gun. এটা তো ফিঙ্গার নাম, লেখা ভুল করে দিয়ে বলো। ফিঙ্গার নাম। কয়ভাবে করতে পারি আমরা অঙ্কটা? আমরা Jog, যে jog, gun. আচ্ছা, অ্যাবাকাসে যে ম্যাথ করব, অ্যাবাকাসে যে অঙ্কগুলো করব, এগুলা কয়ভাবে এগুলা করতে পারি? Pass. আমার কথা বুঝো নাই? এর ফিগার না বলো, কেউ বলো, একজন বলো, আমি হেল্প করব, বলো। সাহস করে কেউ বলো তো, সমস্যা কি? আমরা তো এখানে শিখতে এসেছি, তাই না? ম্যাডাম আমি বুঝি নাই। আমরা ভুল থেকে শিখবো, ভুল হবে, সমস্যা নেই, ভুল থেকে শিখবো। আমরা কয়ভাবে সবসময় ম্যাথগুলো বুঝি করতে না। পারবো। আচ্ছা, আমি বলছি। তোমাদেরকে বললাম না যে আমরা কয়ভাবে ম্যাথ করতে পারি অ্যাবাকাসে? বুঝতে পারো না? ম্যাডাম 3 ভাবে। আচ্ছা, কি কি বলো তো? ফিঙ্গার, আঙ্গুল, টোস, টোস, কল্পনা। ভেরি গুড, ভেরি গুড। ফিঙ্গারের মাধ্যমে, টুলসের মাধ্যমে, আর হচ্ছে কল্পনায়। থ্যাংক ইউ। কে বলেছো? কার, তোমার নাম কি? আমার নাম হুম, মাহিয়া। অনেক সুন্দর হয়েছে। এই যে এখানে দেখছো না, 3 ভাবে ম্যাথ করা যায়। একটা হচ্ছে ইউজিং হ্যান্ড, আমরা হাত ব্যবহার করে, ইউজিং টুলস, টুলস ব্যবহার করে, আর ইউজিং ইমাজিনেশন মানে কল্পনায়। ঠিক আছে? এবার ফিঙ্গার নাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, এটা একটু দেখে নেই। এটা হালকা করে দেখি, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমাদের ম্যাথ করলে ফিঙ্গারে, এক একটা ফিঙ্গারের কিন্তু ভ্যালু আছে। ভ্যালু মানে কি? দাম, দাম বা মান। ঠিক আছে? আমরা যে ফিঙ্গারে ম্যাথ করব, কিভাবে করব? দেখো, ফিঙ্গার ভ্যালু আছে, ফিঙ্গার ভ্যালু ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না। ফিঙ্গার ভ্যালু গুলো কি কি? 5 1 1 1
দেখো এটা এটা হচ্ছে রাইট হ্যান্ড, অন প্লেস হ্যান্ড মানে কি এককের ঘর। দেন এটা হচ্ছে লেফট হ্যান্ড মানে বাম হাত, টেন্স প্লেস হ্যান্ড দশকের ঘর। ঠিক আছে, তো হালকা করে একটু দেখবো, তারপরে আমরা হচ্ছে পরে ভালো করে শিখবো আগামী ক্লাসে। এটা হচ্ছে রাইট হ্যান্ডে তোমাদের ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার এবং লিটল ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 1 1 করে, চারটা মিলে 4, আর থাম ফিঙ্গার একাই হচ্ছে 5। তাহলে 5 আর 4 কত 9, তার মানে রাইট হ্যান্ডের 5 ফিঙ্গার ভ্যালু হচ্ছে 9। এক কথায় রাইট হ্যান্ড 5 ফিঙ্গার ভ্যালু হচ্ছে 9, চারটা হচ্ছে 1 1 করে 4, আর এই একাই হচ্ছে 5, টোটাল হচ্ছে 9। লেফট হ্যান্ড থাম ফিঙ্গার ভ্যালু হচ্ছে 50, বাকি ইন্ডেক্স, মিডল, রিং অ্যান্ড লিটল এগুলো হচ্ছে 10 10 করে 40 40। তার মানে লেফট হ্যান্ড আমার বাম হাতের চারটা ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 10 10 করে 40 40, আর থাম ফিঙ্গারের ভ্যালু হচ্ছে 50। টোটাল হচ্ছে আমার হচ্ছে লেফট হ্যান্ডের টোটাল 5 ফিঙ্গার ভ্যালু হচ্ছে 90 90। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 10 10 করে 40 40, আর এই একাই হচ্ছে 50 50। এটা হচ্ছে আমার লেফট হ্যান্ডের এটা ভ্যালু, আর রাইট হ্যান্ডের এটা ভ্যালু। টোটাল হচ্ছে 99। এটা হচ্ছে 90, আর রাইট হ্যান্ডে হচ্ছে 9, আর লেফট হ্যান্ডে হচ্ছে 90। টোটাল হচ্ছে আমার 99। বোঝা গেল? ওকে, এটা আরো ভালো করে আমরা শিখবো, শুধু একটু দেখিয়ে দিলাম। এখন বলো যে অ্যাবাকাস সম্পর্কে জানলাম, অ্যাবাকাসটা কি? একজনকে বলো। আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাস শেষে একটু প্রশ্ন করব। আমরা এতক্ষণ অ্যাবাকাস সম্পর্কে জানলাম যে অ্যাবাকাসটা কি। কে বলতে পারো যে অ্যাবাকাসটা কি? অ্যাবাকাসটা কি বলো, তুমি বলো, শরীফ আইডি থেকে বলো। প্রাচীন গণনার যন্ত্র। গণনার যন্ত্র, ঠিক আছে। আর কিছু নাই? আর একটু সুন্দর করে বলো। কাঠি, পাথর, হাড়, বীজ দিয়ে গণনা করা হয়। গণনা করা হয়। আর হচ্ছে অ্যাবাকাস হচ্ছে একটি প্রাচীন গণনা যন্ত্র, যেখানে তারে সাজানো কি আছে, পুঁতি বা গুটি রয়েছে, যেগুলোকে আমরা কি করব, সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করব, তাই না? এটা বলেছিলাম না যে অ্যাবাকাস হচ্ছে তারে সাজানো কি একটা ফ্রেম, যে ফ্রেমের মধ্যে কিছু গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি আমরা। অ্যাবাকাস হচ্ছে কি তারে সাজানো কিছু গুটি রয়েছে, যে গুটিগুলো আমরা অতি সহজে সরিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। এই তো, তাই না? অনেক সহজ, কিন্তু সবাইকে কিন্তু মনে রাখতে হবে যে অ্যাবাকাসে ম্যাথ করবা কিন্তু অ্যাবাকাসই জানো না। অ্যাবাকাস কি? এটা কি খাওয়া লাগে, না গায়ে মাখা লাগে, না কি করা লাগে আমরা জানি না, তাহলে হলো? তার মানে অ্যাবাকাস শিখতে এসেছি, অ্যাবাকাসটা কি ফার্স্টে আমাদের এটাই জানতে হবে যে অ্যাবাকাসটা কি, কেন শিখবো, তাই না? তাহলে অ্যাবাকাসটা কেন শিখবো এবং অ্যাবাকাসটা কি এটা আমাদের ফার্স্টে জানতে হবে। যে অ্যাবাকাস হচ্ছে একটা প্রাচীন গণনার যন্ত্র, যেখানে তারে সাজানো কিছু গুটি রয়েছে, যে গুটিগুলো সরিয়ে আমরা অতি সহজে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। এটাই। ওকে।